দেখেন তো চিনতে পারছেন আপনাদের জুই আপুকে? বক্সে সবাই আমার বিয়ের ভিডিও দেখার জন্য পুরো পাগল করে দিয়েছিলেন। আপু আপনার বিয়ের ভিডিও দেখতে চাই, প্লিজ বিয়ের ভিডিও আপলোড করেন। আমি যেহেতু গ্রামের মেয়ে, এই জন্য আমার গায়ে হলুদটাও একদম গ্রামীণ ভাবে হয়েছে। চারিপাশে ব্যাকগ্রাউন্ডও আপনাদের একদমই ভালো লাগবে না। আপনাদের জুই আপুর বিয়েতে কোনো স্টেজ সাজানো ছিল না, কোনো ডেকোরেশন ছিল না। এখনকার বিয়ে তো অনেক জাঁকজমকপূর্ণ ভাবে হয়। হঠাৎ করে অনেকদিন পর আমার বিয়ের ভিডিওগুলো দেখতে ইচ্ছা হচ্ছিল। রাতে বসে থেকে ল্যাপটপ অন করে বিয়ের ভিডিও দেখছিলাম আর ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আমার অনেক আপুরা চেয়েছে আমার বিয়ের ভিডিও দেখতে, বাট আমি আসলে ফোন ওইভাবে নিতে পারতেছিলাম না। আমাদের গ্রামে তো হলুদ এইভাবেই হয়, প্রত্যেকটা ভাই বোন সবাই অনেক অনেক বেশি মজা করেছে। মানে এই সময়টাতে অনেক বেশি মজা হয়। তো আপনারা এই বিয়ের ভিডিওগুলো দেখে একটুও মজা পাবেন না, কেননা বিলাসবহুল কোনো আয়োজনই ছিল না। তার মধ্যে আমার বাবার বাড়ি ঘরও খুব একটা তখন ভালো ছিল না। আর এই তো এটা হলো আপনাদের জুই আপু। তেমন সাজগোজ জানি না, একদমই কিছুই পারতাম না, কিছু বুঝতামও না। বিশ্বাস করেন ক্যামেরাম্যান আমাকে যেভাবে বলতেছে আমি ঠিক সেভাবেই করতেছিলাম। এখনকার যুগে সব জাঁকজমকপূর্ণ বিয়ে দেখে দেখে এখন শিখতেছি আসলে বিয়েতে কি কি করতে হবে আর কিভাবে সাজলে বেশি ভালো লাগবে। তখন তো আসলে এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যে না আমাকে অনেক সুন্দর লাগতেছে, বাট এখন যখন দেখি না তখন এত পরিমাণে হাসি পায়। আমি রাতে বসে থেকে হাসতেছিলাম আর ল্যাপটপে বসে থেকে ভিডিও দেখছিলাম একা একা। প্রথমে তো বাড়ির সবাই বলে দিয়েছিল কোনো ভিডিও ম্যান আনা যাবে না, ক্যামেরাম্যান আনা যাবে না, বিয়েতে কোনো ভিডিও হবে না, সাউন্ড বক্স বাজবে না। বাট আমার জেদে, আমার ভাইয়ের জেদে একটা ভিডিওগ্রাফার ঠিক করা হয়। এই কারণে আমার ভিডিওগুলা কিন্তু এইচডি না। আর এডিটিং এর কথা কি বলবো, এখানে আপনাদের ভাইও কিন্তু বসে থেকে দেখতেছিল আর ভীষণ হাসতেছিল, মানে মজা নিচ্ছিল। যাই হোক, আগেকার এডিটিং গুলো আসলে এরকমই ছিল। আর এই ভিডিও দেখার পর যে আপুদের সাথে মিলে যাবে, সব আপুরা কিন্তু আমাকে একটা করে কমেন্ট করে দিবেন। তবে সবচেয়ে বেশি এনজয় করেছে আমার ভাই ছোট বোনেরা। দেখেন কি সুন্দর করে এখানে নাচতেছিল আমার দাদির একটা শাড়ি পরে। এটা ছিল পরের দিন আপনাদের ভাইয়ের এন্ট্রি। তার যে শেরওয়ানির ওড়নাটা খুলে গেছে তার কোনো খেয়াল নাই, কেননা তার শ্বশুর এখন তাকে একটা স্বর্ণের চেন পরিয়ে দিবে। তো দুইজন মিলে এগুলো দেখতেছিলাম আর ভীষণ মজা করতেছিলাম। বিয়ের ভিডিওগুলো এখন দেখলে না অনেক অনেক মজা হয়। তারপর আপনাদের ভাইয়াকে আমার সব ছোট ভাই বোন মিলে টেনে টেনে নিয়ে আসতেছিল, মনে হচ্ছে চোখে সে কিছুই দেখে না। আর এটা হচ্ছে আপনাদের জুই আপু। আমার মাথার উপর টিন, আমার বাড়ি ঘরও ভালো ছিল না, আগেই বলেছি। গ্রামের একটা খ্যাত মেয়ে বলতে পারেন। সাজগোজ দেখেন কি পরিমাণে খ্যাত করে সাজাই দিছে, বাট আমার কাছে না তখন মনে হয়েছে না আমাকে অনেক কিউট লাগতেছে, বাট এখন দেখে মনে হয় যে আসলে সাজটা খুবই বাজে ছিল। আমাদের যখন বিয়ে ঠিক হয়ে যায় ওকে বলেছিলাম যে তুমি একদমই সেভিং করে আসবা না, তুমি মানে দাড়িটাকে সুন্দর একটা কাট দেবা। বাট দেখেন আপনাদের ভাইয়া পুরাটাই সেভ করে আসছিল। আমার যে কি পরিমাণে মেজাজ খারাপ হয়েছিল ওই দিন দেখে। তোমাকে না আগেই বলছিলাম যে বিয়ের দিন তুমি সেভ করে আসবা না, তারপরও সেভ করে আসছিলা কেন? আমি তখনই বুঝে গেছিলাম যে তুমি একবারে ঠ্যান্টা, বুঝছো? আমার কোনো কথাই শুনবা না ভবিষ্যতে। সেভ করলে ফর্সা লাগে, তাই বলে নতুন বউ একটা কথা বলছি সেটা তো অন্তত শুনতে পারতাম। তখন তো বউ হওনি। তারপরে আর কি এটা ছিল বিদায়ের মুহূর্ত, চলে যাচ্ছিলাম। এই সময় আমি আব্বু আম্মুকে আগেই বলেছিলাম যে আমার সামনে আসবেন না, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য আমি গাড়িতে উঠেছি, তারপরও কিন্তু আমার আশেপাশেও তারা আসে নাই। যেহেতু আমি গ্রামের একটা পার্লারে সেজেছিলাম, বিয়ের সাজটা আমার নিজের কাছে পছন্দ হয় নাই। ভাবছিলাম বিয়ের সাজ ভালো হয় নাই তো কি হয়েছে, শহরে বিয়ে করেছি, সুন্দর করে রিসেপশন হবে। তো শ্বশুর বাড়িতে এসে শুনি কোনো রিসেপশনই তারা করবে না। ইনশাআল্লাহ বেঁচে থাকলে কোনো একদিন হবে। তো এই তো আমার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।